যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পইরা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকেই বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি কইরা নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলোই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হলো না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। কল্পনাতে স্বপ্নই সুন্দর, বাস্তবে না। পুরুষ টাকাই সুন্দর, খালি পকেটে না। জানরে তুই আমারে ছাইরে গেছুস, শরীরের পানি আমারে ছাড়ে নাই। শুনো বোন, 12 জনের মন না দিয়া এক পুরুষের আসক্ত হও, জীবন অনেক সুখী কাটবে। সাধ্য থাকলে তোমায় কিনে রাখতাম, ভালোবাসা দিয়ে তো আর আটকাতে পারলাম না। ধমকি আমাকে দিও না, কারণ আমার বংশ ভালো হতে পারে কিন্তু আমি ভালো না। টাকাই তো একদিন আগে অথবা একদিন পরে ঠিকই কামিয়ে নি। তুমি তো সস্তা জিনিস, টাকা হলে তোমার থেকে বড়টাও কিনে নেব। ভালো ছেলেটাও একদিন নেশায় আসক্ত হয়, কোনো এক মায়াবতীর মিথ্যা মায়ায়। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। আজ অনেক দিন হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগ নেই। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া ধরে বাইরে তোর ভালোবাসে অনেকই, মন থেকে ভালোবাসে কয়জন? তারপরে আসো প্লিজ। তোর সাথে কে প্রেম করতে আসে? আজ পর্যন্ত তো একটা মেরে দেখি নাই। আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার সাথে কেউ রিলেশন করবে না, কেউ না, নেভার। আই চ্যালেঞ্জ ইউ। টাকা টাকা তো তোমার বাপের আছে, কোনো ভাইয়ের না। А я с Оренбургом, фонтанчик с черным дельфином. И в жизни видит лишь раз его доводила совсем. অ্যাকচুয়ালি আমি তাকে ভালো না বাসলে কখনো বুঝতেই পারতাম না আমি মানুষটা এতটা খারাপ। নারী কি আর কষ্ট বোঝে? নারী তো শুধু সুখ খোঁজে। ভাইস্তা, হ্যাঁ চাচা। তুমি কি জানো না, আমি তো জানি না। এই মাটির তলে সবাইকে যাইতে হবে একদিন? তা অবশ্য তো জানি।
কিল্লিকে তো মারামারি কাটাকাটি করে ভাইস্তা জানি না। সেটা তো আমিও ঠিক বলতে পারি না রে চাচা। কষ্ট আছে তো কি হয়েছে, লুকাবার জন্য তো সৃষ্টিকর্তা হাসিটা দিয়েছে। তোমায় বাড়িয়ে লাভ কি, দিন শেষে তো সবাই অবহেলাটাই করে। সর্বপ্রথম সালাম গ্রহণ করিও তুমি আমার মা, আমি ছেলে তোমার সন্তান, তোমায় ভালোবাসি মা। কষ্ট করে ফালছো আমায় পেট দিছো জিগা মা, এক জোটে ঘুমাইয়া বুকুর মাঝে জোরাইয়া লালন পালন করছো মা। ছোট তনে বড় হইছি উঠতে বই যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছিল, আমিও তাকে হারাইতে দেখেছি। ছেড়ে দিতে চাইনি, ছাড়িয়ে গেছো তুমি, আফসোস ধরে রাখতে পারোনি। তো আপনি হয়তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকতে পারেন। তো নতুন দর্শক হওয়ার জন্য প্রথম ভিডিওতে একটা লাইক করুন, তারপর আসিফ 009টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।